নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। আন্দোলনের কেন্দ্র এবার শিয়ালদহ স্টেশন। 2025 সালের এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা তাদের দাবি জানাতে ফের একবার পথে নামলেন। সোমবার দুপুর 1টা নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে রামলীলা ময়দান পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তারা। সকলের হাতেই প্রতিবাদ প্রতীকী হিসেবে ছিল থালা। তাদের মূল দাবি, অভিজ্ঞতার ভিত্তিতে ইন্টারভিউয়ের আগে অতিরিক্ত 10 নম্বর দেওয়া চলবে না। সেই সঙ্গে শূন্যপদ বাড়ানোর দাবিও জানান তারা। প্রার্থীদের অভিযোগ, যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও তারা ইন্টারভিউয়ে ডাক পাননি। অনেকেরই লিখিত পরীক্ষার নম্বর 60-এর মধ্যে, কেউ পেয়েছেন 60, কেউ 59। তবু অভিজ্ঞতার অতিরিক্ত নম্বরের কারণে সুযোগ হারিয়েছেন তারা, যাকে সরকারি বঞ্চনা বলেই দাবি আন্দোলনকারীদের। প্রার্থীদের আরও দাবি, প্রায় 13,000 শূন্যপদ বৃদ্ধির প্রয়োজন। সেই সঙ্গে নিয়োগে স্বচ্ছতা আনতে সব প্রার্থীর ওএমআর শিট প্রকাশ করার দাবিও জানিয়েছেন তারা। ইতিমধ্যেই হাইকোর্টে মামলা হয়েছে। বিকাশ ভবনে ধর্ণা মঞ্চ ব্যবহারে অনুমতি চাওয়া হয়েছে। আগের সপ্তাহে করুণাময়ীতে বিক্ষোভ দেখালে অনুমতি না থাকায় পুলিশ তাদের তুলে দেয়। দুদিন ধরে আবেদন করেও বিধাননগর কমিশনারেটের কাছ থেকে মিছিলের ছাড়পত্র পাননি বলে অভিযোগ। তাই নতুন চাকরি প্রার্থীরা এবার কলকাতার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হন। রবিবার রাতে পুলিশের সঙ্গে আলোচনা হওয়ার পরই শিয়ালদহ স্টেশন থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলের অনুমতি মেলে। আজকে আমরা বেসিক্যালি যে সমস্ত 2025 সালে ফ্রেশার ক্যান্ডিডেটরা রয়েছি, কিন্তু সেটা বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের মূল দাবি, আমি বারবার করে বলতে চাইছি, 1 নম্বর হচ্ছে 10টা নম্বর অভিজ্ঞতা, যে 10টা নম্বর তাদেরকে দেওয়া হয়েছে, তাদের সেই 10টা নম্বর বাদ সঙ্গে। দ্বিতীয়ত কথা হচ্ছে 1 লক্ষ সিট বাড়াতে হবে। আমি বারবার করে বলছি, একাদশ দ্বাদশে হচ্ছে 50,000 এবং নবম দশমে কিন্তু 50,000। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত টিচাররা কল ফর ভেরিফিকেশন পাবেন বা কল ফর ইন্টারভিউ পাবেন, তাদের ওএমআর কিন্তু এসএসসি সার্ভারে আপলোড করতে হবে। তারপরে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের সমস্ত নাম্বার সহ, সমস্ত কিন্তু ডিটেলস সহ কিন্তু তাদের এসএসসির ওয়েবসাইটে অর্থাৎ সার্ভারে কিন্তু আপলোড করা হবে। এগুলো হচ্ছে মূলত আমাদের দাবি। তার জন্য আমরা এই শিয়ালদা চত্বরে জমায়েত হয়েছি এবং এখান থেকে আমরা কিন্তু রামলীলা ময়দানে যাব এবং আমরা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া। বলুন তো, ফুল মার্কস পেয়েও ভারতের প্রতিনিয়ম ঘটেছে, কিন্তু সরকার পুরোপুরিভাবে উদাসীন হয়ে আছে। শিক্ষিত ছেলেমেয়েরা আজকে রাস্তায়, তারা হবু শিক্ষক মশাই রাস্তায়, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সার নিয়ে ব্যস্ত, আর হবু সাররা সব রাস্তায়, তারা তাদের সংসার চলে না, তাদের মা বৃদ্ধ বাবা মা আছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের জন্যে, শিক্ষিত ছেলেমেয়ের জন্য কি করছেন? শিক্ষা তো রাজ্যে একেবারে শেষ। তাহলে একজন শিক্ষক হিসেবে না, এর থেকে লজ্জা আর ভারতে নেই। আমরা অন্যান্য রাজ্যে না যে গিয়ে মুখ দেখাতে পারবো না। যদি বলি বাংলা থেকে এসছি, পার্থদা ফিরলেন, পার্থদাকে আবার ফুল মালা দিয়ে বরণ করে ফিরল। এটাই তৃণমূলের অধিকাংশ নেতানেত্রীর সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, যে এরা সত্যিকারে যারা কঠোর পরিশ্রম করে তাদের পাশে নেই। পিছে জনগণ অন্যত জবাব দেবে।